নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যে ডিএ বৈঠকটি ছিল, সেই বৈঠকে কি কি নির্দেশ বেরিয়ে এলো আমি এক এক করে আলোচনা করব যে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কি কি বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে। প্রথম যে বিষয় সেটি হলো সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়। পঞ্চম বেতন কমিশনের আন্ডারে যে ডিএ রায়টি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই রায়টিকে অক্ষরে অক্ষরে পালন করবে বর্তমান সরকার। অর্থাৎ সেই রায়ে যেভাবে ডিএ এরিয়ার প্রদান করার কথা বলা হয়েছে সেইভাবে এরিয়ার প্রদান করবে। তবে এতে কিছুটা সময় লাগতে পারে রাজ্য সরকারের। এবং পাশাপাশি বিগত সরকারের আমলে যে এক কিস্তি ডিএ এরিয়া দেওয়া হয়েছিল, সেখানে এআইসিপিআই মেনে অ্যাকচুয়াল অ্যামাউন্ট প্রদান করা হয়নি, এমনই অভিযোগ আনা হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন যে আমরা বর্তমান যে ইন্দু মালহোত্রার যে কমিটি আছে, সেই কমিটির কাছে আমরা আমাদের ক্যালকুলেশন দেব এবং আপনারা অর্থাৎ কর্মচারী সংগঠনের তরফ থেকেও একটা ক্যালকুলেশন দেওয়া হবে এবং তার উপর ভিত্তি করে এখানে ডিএ এরিয়ার প্রদান করা হবে, যাতে কারোরই লস না হয় এবং সরকার পক্ষের উপরেও খুব একটা বাড়তি চাপ না পড়ে। সেই দুটো বিষয়ই কিন্তু এখানে আলোচনা করা হবে এবং দুটো বিষয় দেখে প্রদান করা হবে। এর পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা হয়েছে সেটি হলো আগের সরকারের আমলে যে অর্ডার বার করা হয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে বকেয়া ডিএ এরিয়া যেটা পিএফ অ্যাকাউন্টে দেওয়া হবে, সেটা 2 বছরের লক ইন পিরিয়ড থাকবে এবং 2 বছরের আগে সেই কর্মচারী সেই টাকাটিকে তুলতে পারবে না। এই ব্যাপারে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয় যে আগামী অর্থবর্ষ অর্থাৎ আগামী 1 এপ্রিল 2027 থেকে সেটা তোলার সুবিধা দেওয়া হবে। অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত লক ইন পিরিয়ড থাকবে। অর্থাৎ সেই যে লক ইন পিরিয়ড সেটা 2 বছরের পরিবর্তে 1 বছর করা হয়েছে এবং 1 বছর আগেই সরকারি কর্মচারীরা সেই টাকাটি তুলতে পারবে। এবার এর পাশাপাশি আরেকটি বিষয়ে যেখানে আলোচনা করা হয়েছে সেটা হলো গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মচারীদের ব্যাপারে। এই গ্র্যান্ট ইন এড সংস্থার কর্মচারীদের জন্য নির্দিষ্ট কোনো অর্ডার ছিল না এই ডিএ এরিয়ার প্রদান করার ব্যাপারে এবং এদের জন্য একটি নির্দিষ্ট অর্ডার বের করা হবে এবং মাননীয় ইন্দু মালহোত্রার যে কমিটি আছে সেই কমিটির কাছে সেই অর্ডারের অনুযায়ী প্রস্তাব বা অর্ডারের যে কপি বা আলোচনা সমস্ত কিছু পাঠানো হবে। এটা ছিল প্রথমত বকেয়া ডিএ এরিয়ার প্রদান সংক্রান্ত এই 3টি বিষয়। এর পাশাপাশি পে কমিশনের ব্যাপারেও আলোচনা করা হয়েছে যে পে কমিশনের কাজ দ্রুত শুরু করা হবে এবং আগামী 1 জানুয়ারি 2027 থেকে পে কমিশনটিকে কার্যকর করা হবে। অর্থাৎ এই সংক্রান্ত অর্ডার বার করা হবে এবং কার্যকর করা হবে বা লাগু করা হবে আগামী 1 জানুয়ারি 2027 থেকে। এর পাশাপাশি বর্তমান ডিএ নিয়ে যে আলোচনাটা করা হয়েছে, অর্থাৎ বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যে রাজ্যের 42% ডিএ বকেয়া আছে, সেটির ব্যাপারে আলোচনা করা হলে সেটির ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয় যে তারা পুরোটাই মিটিয়ে দেবে, তবে তাদেরকে কয়েকটা কিস্তির মাধ্যমে তারা এটা মিটিয়ে দেবে। যেহেতু এই মুহূর্তে রাজ্যের কাছে ফান্ড নেই এবং ফান্ড অ্যালোকেশনের একটা বিষয় আছে, তাই তারা কয়েক কিস্তির মাধ্যমে এই যে ডিএ বাকিটা আছে অর্থাৎ 42% সেটা তারা পেমেন্ট করবে। এবং সামনে 22শে জুন রাজ্যের বাজেট পেশ আছে এবং আশা করা হচ্ছে এই ডিএ যে কিস্তি অর্থাৎ প্রথম যে কিস্তিটা, সেই কিস্তিটা হয়তো এই বাজেটেই ঘোষণা করা হবে, অর্থাৎ এক কিস্তি দিয়ে এই বাজেটেই ঘোষণা করা হবে। এর পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে 50,000 নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছভাবে করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার পাশাপাশি যে সমস্ত সরকারি কর্মচারী বা বিশেষ করে যে সমস্ত শিক্ষকরা আছেন যারা দূরে অর্থাৎ বাড়ির থেকে অনেক দূরে তারা কার্যক্ষেত্র তাদের আছে, তাদের ট্রান্সফারের বিষয়টিও এখানে ভেবে দেখা হবে। তাহলে আপাতত এই কয়েকটি বিষয়ে আজকে আলোচনা হয়েছে, যেটুকু খবর পাওয়া গেল সেই ব্যাপারে আমি তুলে ধরলাম। এরপরে যদি কোনো আপডেট আসে আমি তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।